আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কয়ার পেস্টিসাইডের ভিডিওটি দেখছেন, তাদের সকলকে স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝে গেছেন যে আজকে কী নিয়ে কথা হবে। হ্যাঁ প্রিয় কৃষক ভাইয়েরা, আজকের এই ভিডিওতে আমি ধানের সবচেয়ে জটিল এবং সবচেয়ে মারাত্মক একটি ছত্রাকজনিত রোগ নিয়ে কথা বলবো এবং এর প্রতিকার সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, শুরু করা যাক। ধানের যত রোগ আছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হলো ধানের ব্লাস্ট রোগ। এই ব্লাস্ট রোগ মূলত 3 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার হলো ধানের পাতা ব্লাস্ট, 2 নম্বরে রয়েছে ধানের গিট ব্লাস্ট এবং সবশেষে 3 নম্বরে রয়েছে ধানের শীষ ব্লাস্ট। প্রিয় কৃষক ভাইরা, ধানের অন্যান্য রোগ বা পোকার আক্রমণ হলে হয়তো ধানের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে কারো জমিতে যদি এই ব্লাস্ট রোগ লাগে এবং সেই কৃষক ভাই যদি দেরি করে ফেলে এবং সময় মতো যদি ব্লাস্টের ওষুধ স্প্রে না করে, তাহলে তার জমির সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, এই 3 ধরনের ব্লাস্টের লক্ষণ এবং এর প্রতিকার সম্পর্কে জেনে আসি। প্রথমে আমরা কথা বলবো লিফ ব্লাস্ট বা পাতা ব্লাস্ট নিয়ে। আপনার জমিতে যদি এই ব্লাস্টের আক্রমণ হয়ে থাকে, তাহলে যেসব লক্ষণ দেখলে আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন যে এটি পাতা ব্লাস্ট, সেই লক্ষণগুলো এই ভিডিওতে আমি তুলে ধরছি। পাতা ব্লাস্টের ক্ষেত্রে ধানের পাতায় প্রথমে পানি ভেজা দাগ দেখা যাবে। পরবর্তীতে এই দাগগুলো ধূসর বাদামি রং ধারণ করবে এবং দাগগুলো লম্বা হয়ে মানুষের চোখের আকৃতির মতো দেখা যাবে। গিট ব্লাস্টের ক্ষেত্রে আক্রান্ত ধানের গিট কালো এবং দুর্বল দেখা যাবে। এক সময় এই গিট বরাবর ভেঙে যাবে এবং গাছে ঝুলে থাকবে। শীষ ব্লাস্টের ক্ষেত্রে শীষের গোড়া বাদামি রং ধারণ করবে। ধান পরিপুষ্ট হওয়ার আগেই শীষ সাদা হয়ে যাবে এবং ধানের শীষ ধরে টান দিলে উঠে আসবে না, কিন্তু ছিঁড়ে যেতে পারে। এই 3 ধরনের লক্ষণের যে কোনো একটি যদি আপনার ধানের জমিতে দেখা যায়, তাহলে বুঝতে হবে যে আপনার জমিতে ব্লাস্টের আক্রমণ হয়েছে। এই 3 ধরনের ব্লাস্ট রোগের কারণে আপনার ফসলের সম্পূর্ণ অংশটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা থেকে সমাধানের জন্য স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন বাজারে নিয়ে এসেছে স্ট্রমিন 75WG, যা ব্যবহারে আপনার ফসল কাটার আগ পর্যন্ত সুরক্ষিত থাকবে। এই স্ট্রমিনে 2 ধরনের প্রবাহমান ছত্রাকনাশক বিদ্যমান। একটি হলো টেবুকোনাজল এবং অপরটি হলো ট্রাইফ্লক্সিস্ট্রবিন, যা প্রতিরোধক এবং প্রতিষেধক গুণসম্পন্ন উন্নত মানের ছত্রাকনাশক। কোনো কৃষক ভাই যদি ধান গাছ সুস্থ থাকা অবস্থায় কাইস্থরের আগে প্রতি 33% জমির জন্য 40 গ্রাম স্ট্রমিন এবং এর সাথে 250 গ্রাম ফাস্ট পটাশ, অর্থাৎ লবণমুক্ত যে পটাশ পাওয়া যায় বাজারে, সেটি যদি প্রতি 33%-র জন্য 250 গ্রাম কাইস্থরের আগে ব্যবহার করে, তাহলে ওই কৃষক ভাইয়ের জমিতে আর কখনো ধান কাটার আগ পর্যন্ত ব্লাস্ট রোগের আক্রমণ হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা ধানের জমিতে ব্লাস্ট রোগ লাগার আগে অবশ্যই স্ট্রমিন এবং ফাস্ট পটাশ ব্যবহার করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।